জেএস কুকিং এ সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে গ্যাসের উনুনে চিতই পিঠে। তার জন্য আমি রেগুলার ইউজের যে চাল আছে সেই চালটা আমি 3 কৌটো চাল আমি সারা রাত ভিজিয়ে ওটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে কিন্তু আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি কিন্তু গ্রাইন্ডারে আমি মিক্সিং গ্রাইন্ডারে এটাকে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ। আর এই যে ব্যাটারটা আমি গুলবো এটা কিন্তু একটা উষ্ণ গরম জল দিয়ে এটাকে কিন্তু আমার গুলতে হবে, না হলে কিন্তু ঠান্ডা জল দিলে এটা কিন্তু পিঠেটা শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর একটা যেটা কথা, আমি যখন পেস্ট করব চালটাকে তখন কিন্তু আমি গরম জল দিয়েই চালটাকে পেস্ট করব। তাতে কী হবে, ঠান্ডা জল দিলে না পিঠের এটা শক্ত হয়ে যাবে। সেই কারণে প্রথম থেকেই আমি এটাকে গরম জল দিয়েই পেস্ট করব আর গরম জল দিয়েই গুলবো। আর আমি এখানে সাজ একটা এনেছি, সাজটা দেখুন, সাজটা আমি বসিয়ে দিলাম। আমি একটা একটা করে করব, কিন্তু সাইজটা কিন্তু অনেকটাই বড় হবে। ওর 4টে হওয়ার থেকে একটা হবে, বড় হবে। আর জিনিসটা এখানে ভালো মতো আগুনটা পাবে, যার ফলে এটা ভালো ফুলবে এবং সিদ্ধ হবে। আমি তেল মাখিয়ে এর মধ্যে আমি 1.5 হাতা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো। প্রথমটা হতেই কিন্তু একটু সময় লাগে, তারপরেরগুলো হতে কিন্তু সময় লাগে না। আমার প্রথমটা হতে মিনিট 5 লেগেছিল, তারপরেরগুলো মিনিট 2-1-এর মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলো উঠে গেছে। আমি এভাবে করেই একটা একটা করে আমি করে 3 কৌটো চালের পিঠে কিন্তু বানিয়েছি। একদম কিন্তু খুব বেশি সময় লাগেনি। আমি আবারও আর এক হাতা আমি দিয়ে দিলাম। এবার আমি 1 হাতা করেই দিচ্ছি, দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিলাম। একদম মিনিট 2-1-এর মধ্যে পিঠেগুলো ফুলে সুন্দরভাবে উঠে যাবে, কোনো একটুও লেগে যাবে না। আর আমার সাজটা মনে হয় ভালো ছিল না, আগুনে দেওয়ার পরই এটা কিন্তু একটু ফেটে গেছে। তাতেও আমি এর মধ্যেই আমি করেছি, অসুবিধা হয়নি। আর আমাদের কোনো সাজের ওই সংক্রান্তির দিন সাজ পোড়াতে হবে এরকম কোনো নিয়ম নেই। সেই কারণে আমি আগেই এটাকে আমি নতুন এনে আগেই আমি করে নিয়েছি। করার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে আমি এটাকে শেয়ার করলাম। দেখুন এটাও কত সুন্দর পিঠেটা হয়েছে। আমি এক এক করে সব পিঠেগুলোকে আমি এভাবে করেই কিন্তু করে নিয়েছি। অত সুন্দর দেখেন ফুটো ফুটো হয়েছে। এই যে ফুটো ফুটো যদি পিঠেগুলো হয় তাহলে কী হয়, পিঠেগুলো খুব নরম হয় এবং এটা যখন আমি দুধের মধ্যে চোবাবো এটা খুব সুন্দরভাবে এটা গলে যাবে। যাই হোক, এই পিঠেগুলো আমি এক এক করে এইভাবে করে নিলাম। নতুন এবং পুরনো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন বা রেসিপিটা দেখছেন তাদের প্রত্যেককেই অনুরোধ রইল আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের ওই সুন্দর সুন্দর লাইকগুলো আমাকে অনেকটা ইন্সপায়ার করে নেক্সট ভিডিওটা আপলোড করতে। আচ্ছা, যাই হোক, আমি এইভাবে করে সমস্ত পিঠেগুলো করে নিলাম। আচ্ছা দেখুন, এই পিঠেটা কত সুন্দর, এটা সুন্দর ফুটো ফুটো হয়েছে। এভাবে সুন্দরভাবে উঠেও যেতে একটা একটা করে যে আমি ছোট ছোট 4টে না করে আমি একটা বড় করব, যেটা খেতেও একটা খেলেই আমাদের হয়ে যাবে, কিন্তু সেটা নরমও হবে, অথচ খুব সুন্দরভাবে গ্যাসের উনুনে এটা হবে। এখন তো আমাদের পক্ষে আর সম্ভব না উনুন ধরিয়ে বা কাঠের জালে করা, সেই মানে সেরকম ব্যবস্থাও নেই। তাই গ্যাস, অথচ এই পিঠেটা খেতে তো ইচ্ছা করবে, তাই আমি গ্যাসেই করলাম। আর এই দিকে আমি 2 কেজি দুধ কিন্তু আগে থেকেই ফোটানো শুরু করে দিয়েছি। দিয়ে এর মধ্যে যে পাটালিটা দেখালাম ওই রকম পাটালি আমি এখন একটা দিলাম, আর একটা আগে দিয়েছি, তখন না আসলে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, সেটা আপনাদের আর দেখাতে পারিনি। 2খানা পাটালি আমি এরকম বড় বড় 2টো পাটালি কিন্তু আমি এটা দিয়েছি। দিয়ে এটাকে আমি আস্তে আস্তে এক সাইডে এটাকে একদিকে আমি গ্যাসে পিঠেটা বানাচ্ছি, আরেকদিকে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধটা যত ভালো বেশি ফুটবে তত কিন্তু পিঠেটার টেস্ট হবে, পিঠের ঝোলটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তো আমি এভাবে করেই একটা সাইডে আমি দুধটা বসিয়ে দিয়ে দুধটা ফুটাচ্ছি, আর এদিকে পিঠেগুলো কিন্তু আমি করে নিচ্ছি। আচ্ছা, এরপরে দুধটা ফুটে গেলে আমি এর মধ্যে আমি পিঠেগুলো এক এক করে দিয়ে দেবো। আমার দেখুন 3 কৌটো চালের পিঠে হয়ে গেছে। বেশ দেখেন কতগুলো পিঠে হয়েছে, বেশ বড় বড় সাইজের হয়েছে। এটা ঝোলে দিলে কিন্তু আরও বড় হবে, দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি এবার আস্তে আস্তে করে এর মধ্যে সমস্ত পিঠেগুলো কিন্তু আমি এক এক করে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু আমি ফোটাবো, ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো। আর একটা কথা, যেটা এই পিঠে কিন্তু দুধে ভেজানোর পর মিনিমাম 3 থেকে 4 ঘন্টা কিন্তু রেখে দিতেই হয়, তা না হলে কিন্তু পিঠেটা ভালো ভেজে না বা খেতেও কিন্তু খুব একটা
ভালো লাগে না, সেই কারণে এটা সঙ্গে সঙ্গে দুধে দিয়ে কিন্তু খেলে টেস্টটা কিন্তু ঠিকমতো পাওয়া যায় না। তাই এটাকে দেওয়ার পর বেশ মানে 4 ঘন্টা মতো আমি এটাকে ভিজিয়ে রাখবো। তাতে কী হবে, অনেকটা দুধ কিন্তু টেনে নেবে এর মধ্যে। এর জন্য একটু বেশি পরিমাণে দুধ দিয়েই কিন্তু এটা কিন্তু করতে হবে, যাতে পিঠেগুলো ভিজে যাওয়ার পরও একটু দুধ থাকে। আমি এইভাবে করে আস্তে আস্তে সব পিঠেগুলোকে আমি ভিজিয়ে দিলাম। যদিও আমার এই জায়গাটা একটু ছোটো হয়ে গেছে, জায়গাটাকে আমার চেঞ্জ করতে হবে, না হলে এটার মধ্যে ঠিকঠাক করে এটা করাও যাবে না। তো আমি এইভাবে করে আস্তে আস্তে এটার মধ্যে আপাতত আমি দিলাম, দিয়ে এটাকে আমি ফোটাচ্ছি। ফুটিয়ে নিলে এটাকে কিন্তু একটু বেশ মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে এটাকে কিন্তু ফোটাতে হবে। আমি দেখুন এটাকে এই জায়গাতে ট্রান্সফার করে নিয়েছি, নিয়ে আমি প্রায় ঘন্টা 4 ভিজিয়ে রেখেছি। রাখার পর কালারটা কত সুন্দর এসছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এবার এটাকে আমি সার্ভ করব। এটা কিন্তু সার্ভ করার পর দেখবেন যে জিনিসটা কত সুন্দর দেখতে হয়েছে, মানে কতটা নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, ভেজানোর পর এটা কতটা নরম হয়ে গেছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। এবং আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। গ্যাসের উনুনে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই পিঠে কিন্তু করা যায়।